আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আলোচনা করব স্বপ্নে পাথর দিলে কি হয়। অনেকেই কমেন্ট করেছেন যে ভাই স্বপ্নে পাথর দিলে কি হয়। এরপরে অনেকে বলেছেন যে স্বপ্নে লাল পাথর দেখলে কি হয়, স্বপ্নে কালো পাথর দেখলে কি হয়, স্বপ্নে পাথর পাইলে কি হয়, বা নদী থেকে পাথর তুলে আনলে কি হয়। অনেক কমেন্ট করেছেন পাথর সম্পর্কে, যেন বাধ্য হইলাম আজকে পাথর নিয়ে একটি ভিডিও করতে। তো এই সম্পর্কে পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন ওনার কিতাবে স্বপ্নে পাথর দেখার ব্যাখ্যা। এটা বোঝার জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে পাথর পাহাড়ে থাকে বা মাটির তলে থাকে, অর্থাৎ পাথর এবং পাহাড় দুটার ব্যাখ্যা এক হয়। স্বপ্নে কোনো ব্যক্তি যদি পাথর দেখে অথবা পাহাড় দেখে, দুটার ব্যাখ্যা কি এক হবে। এজন্য দুটা একসাথে করবো ইনশাল্লাহ। তো কোনো ব্যক্তি স্বপ্নে যদি দেখে যে পাহাড় দেখে, তো পাহাড় টিলার ব্যাখ্যা মানুষের সাথে করা হয়। স্বপ্নে পাহাড় দেখলে পাহাড় দেখলে বা টিলা দেখলে এটার অর্থ হবে মানুষ, বা পাথর দেখলেও এটার অর্থ হয় মানুষই। আপনি যদি স্বপ্নে পাথর দেখেন তাহলে বাস্তবে এটা মানুষ ধরতে হবে, এর ব্যাখ্যা মানুষ ধরতে হবে। এই দুয়ের আকৃতিগত বিস্তৃতি ও বরত্ব অনুপাতে তাবির হয়ে থাকে। দেখেন, বৃহৎ শিলাখণ্ড বা পাথর ও পাথরের ব্যাখ্যা একই ধরনের। শিলাখণ্ড, পাহাড়, পাথর এই ব্যাখ্যা একই। সুতরাং কেউ যদি স্বপ্নে দেখে যে টিলা বা পাহাড়ের ব্যাখ্যা কোনো সময় উচ্চ মর্যাদাও হতে পারে। আপনি যদি স্বপ্নে পাহাড় দেখেন বা টিলা দেখেন, অনেক উঁচু টিলা, তাহলে এটা মর্যাদার অর্থে করা হবে, যা দর্শনকারীর অর্জন করবে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক উঁচা টিলা পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছেন, পাহাড়ের উপরে দাঁড়ায় আছেন, তাহলে আপনার মান সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। আর যদি দেখেন যে পাহাড়ের উপর থেকে আপনাকে ফেলে দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে আপনার মান ইজ্জত কমবে, মান সম্মান কমবে। কেউ স্বপ্নে দেখলো পাহাড়ে আরোহণ করেছে, অর্থ হবে সে উচ্চ মর্যাদা লাভ করবে। অবশ্য বৃহৎ শিলাখণ্ডের ব্যাখ্যা এমন সব মানুষের দ্বারা করা হয় যাদের অন্তর খুব কঠিন। এখানে উনি বলেছেন যে বৃহৎ পাহাড়ের মধ্যে ব্যাখ্যা হলো যাদের অন্তর কঠিন, তাদের করা হয়। এরপরে উনি বলেছেন যে আর সাধারণত নিক্ষিপ্ত কঙ্কর ব্যাখ্যা হলো অজ্ঞাত থেকে আরও নিন্দাসজ্জা এবং দোষারোপ করা অর্থ করা হয়। এখানে আরেকটি ব্যাখ্যা এসেছে যে যেমন কঙ্কর, কঙ্কর বলতে পাথরের কণা আছে না, ছোটো ছোটো কণা, ছোটো ছোটো পাথরের যে কণা আছে, এগুলো দেখলে ব্যাখ্যা হবে যে নিন্দাচর্যা, মানুষের গীবত করা, মানুষের বদনাম করা। আপনি যদি সামনে দেখেন যে আপনি কঙ্কর দেখলেন, তাহলে মানুষের নিন্দা করবেন, মানুষের গীবত করবেন। কেউ স্বপ্নে দেখলো সে পাহাড়ের উপর দাঁড়ানো, এর ব্যাখ্যা হবে যে দর্শনকারী সমমানের লোকের উপর মর্যাদা লাভ করবে। আপনি যদি পাহাড়ের উপর দাঁড়ায় দেখেন, তাহলে আপনার সমমান যারা, তাদের উপর মর্যাদা লাভ করবেন। আর তাকে অধিকার করা অর্থ হলো তার উপর প্রাধান্য বিস্তার করবে এবং আপন করতলে নিয়ে আসবে। অর্থাৎ সে আপনার কথা চলবে, সে আপনার ধরতে গেলে আপনার করতলে তো পায়ের তলে, আপনি যা বলবেন সে তা করবে। এরপরে কেউ স্বপ্নে দেখলো যে পাহাড়ে ধসে গেছে, পাহাড় কি ধসে পড়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে কোনো ব্যক্তিকে সে হত্যা করবে। যেহেতু পাহাড়কে মানুষের হত্যা করা হয়, আমি আগে বলছি পাহাড়কে মানুষের হত্যা করা হয়। আপনি যদি পাহাড় দেখেন, বাস্তবে এটা মানুষ ধরতে হবে। পাহাড় দেখলেও মানুষ ধরতে হবে, পাথর দেখলেও এটা মানুষ ধরতে হবে। সুতরাং কেউ যদি স্বপ্নে দেখে যে পাহাড়
সে ধসে ফেলেছে, পাহাড় সে ধসে গেছে, অথবা পাহাড়কে ধসিয়ে দিয়েছে, অথবা পাহাড়কে সে কেটে ফেলেছে, অর্থ হবে বাস্তবে অর্থ হবে সে কোনো ব্যক্তিকে হত্যা করবে। যদি দেখে পাহাড় ছেদন করে সুড়ঙ্গ তৈরি করেছে অথবা খনন কাজে রত আছে, যদি দেখেন যে পাহাড়ের মধ্যে আপনি একটা ছিদ্র করছেন বা ডুলা করছেন, সুড়ঙ্গ করছেন, তাহলে অর্থ হবে সে কাউকে ধোঁকা দেবে বা তার মধ্যে কপটতার আশ্রয় নিচ্ছে। এরপরে যদি কেউ নিজেকে পাহাড়ে আহরণরত অবস্থায় দেখতে পায়, তাহলে এটা তার মানিজ্যত সম্মানের লক্ষণ। আহরণ বলতে আপনি যদি দেখেন পাহাড়ে উঠতেছেন, তাহলে বাস্তবে আপনার মানিজ্যত বাড়বে। এরপরে এক ব্যক্তি স্বপ্নে দেখলো খারাপ পথে পাহাড়ে উঠে যাচ্ছে, একবারে খারাপ পথে পাহাড়ে উঠে যাচ্ছে, তাহলে পার্থিব দুনিয়ার বিষয়ে সে বিভিন্ন দুঃখা খাবে। এরপরে বলা বাহুল্য যে এখানে কেউ যদি পাহাড়ের উপরে উঠে অবস্থায় দেখতে পায়, তাহলে এটা কল্যাণকর। কিন্তু সোজাসুজি খারাপ পথে পাহাড় আরোহণ করা, সে দুঃখা খাবে এবং সে বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হবে। যে কোনো ব্যক্তি দেখতে পায় অতি সাবধানে সতর্কে পদে দৃঢ়স্থির পদ নিক্ষেপে সে পর্বতে উঠে যাচ্ছে, অর্থ হবে সে মানজিতের সম্মানের অধিকারী হবে। যদি দেখে যে পাহাড়ের সুস্থিরে উঠতেছে বা ধীরে ধীরে উঠতেছে, উপরে উঠতেছে, তাহলে ব্যাখ্যা হবে সে মানজিতের সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। বস্তুত এই ধরনের আহরণ পরিণামে কল্যাণ ও ইঙ্গিতবাহী। এরপরে স্বপ্নে যাবতীয় আহরণ মানুষের দিন দুনিয়া মানজিতের ইজ্জত সকল ক্ষেত্রে উন্নতির লক্ষণ। কিন্তু পাহাড়, গুহা বা বৃক্ষের আহরণের ব্যাখ্যা দর্শনকারী নিরাপদ আশ্রয় লাভের আলামত। কেউ যদি পাহাড়ে উঠে বা বৃক্ষে আহরণ করে গাছের মধ্যে উঠে, তাহলে বাস্তবে সে নিরাপদ লাভ করবে। যদি কেউ স্বপ্ন দেখে যে বিরাট পাহাড়, বিরাট বড় পাথর, বিশাল শিলাখণ্ড, এমনকি গোটা পাহাড় এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাচ্ছে, এর ব্যাখ্যা অতি কঠিন কাজ তার উপর চাপিয়ে দেওয়া হবে, যা বহন করা তার পক্ষে কষ্ট মনে হবে এবং তার পক্ষে অসম্ভব হবে। আর এ জাতীয় লোকের বোঝা বহন করার উদ্দেশ্যে ভীষণ কষ্ট করতে হবে এবং সীমাহীন দুঃখার ভিতর দিয়ে তাকে এগিয়ে যেতে হবে। তো বুঝতে পারলেন যে পাথর দেখলে কী হয়। এখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারছেন যে পাথর দেখার অনেক ব্যাখ্যা। তো কেউ যদি কালো পাথর দেখে, তাহলে এখানে ব্যাখ্যা হবে যে সে অবশ্যই কোনো মানুষের দ্বারা ধোঁকা খাবে, অথবা কোনো মানুষ তাকে প্রতারণা করার জন্য চেষ্টা করবে। তারপরে বা তার সংসারের মধ্যে খরচ বাড়বে, বা তার সংসারের মধ্যে বিভিন্ন ধরনের আয় উন্নতি থাকলেও তার সংসারের আয়ু কম হবে বা টাকা পয়সা খরচ বেশি হবে। আর অনেকে বলছে যে নদী থেকে সে পাথর করে আনছে বা পাইছে। এখন এই পাথরটা সে যদি নদী থেকে পেয়ে থাকে, তাহলে তার অচেনা মানুষ বন্ধু হবে। এখন পাথরটা দেখতে হবে কি পাথর, সে বন্ধুটাকে তার শত্রু হবে নাকি তার দুশ্মন হবে। সরাসরি যে ব্যক্তি দেখছেন যে স্বপ্নে আপনি নদী থেকে পাথর পেয়েছেন, আপনি সরাসরি কথা বললে অবশ্যই বুঝতে পারতাম এটা কী অবস্থা দেখেছেন। যাই হোক, তো এই পাথর এইটা দেখার উপর নির্ভরশীল করবে আপনি কী অবস্থা দেখছেন বা কীভাবে পাথরটা কুড়ায় আনছেন, ছোটো না বড় না, নাকি এটা কুড়ান নাকি দুইছেন কিনা বা এটারে চুমা দিচ্ছেন কিনা, বলতে আপনার দেখার উপর নির্ভর করবে এটা অর্থ। সুতরাং আপনি আজ থেকে বুঝতে পারছেন যে পাথর দেখলে বাস্তবে মানুষ ধরতে হবে, এটাই মেন কথা। আপনি স্বপ্নে পাথর দেখলেন, অর্থ হবে মানুষ। এখন আপনি পাথরের সাথে যা করবেন, বাস্তবে মানুষ আপনার সাথে তা করবে। এই জিনিসটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।